আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দারুণ মজার এই বাটার পাউন্ড কেক শেখার জন্য। এটি একমাত্র কেক যা তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব এই কেকের প্রতিটা স্টেপ ভালো করে ফলো করবেন। তাহলে অবশ্যই পারফেক্ট এই কেকটি আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দারুণ মজার এই পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেঁকে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দুবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা গুড় পাউডার। আপনারা চাইলে কিন্তু এসেন্সও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ব্যাটার তৈরি করার সময় দিতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। আর এই শুকনো উপকরণটা এখন একটু ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি বাটার। আমি এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রেখেছিলাম। এটা খুব গলানো যাবে না, জাস্ট হাত দিয়ে চাপ দিলে যে গলে যায় ওরকম নর্মালি এনে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিতে পারেন, তবে বাটার দিয়ে করলে এই কেকটা খুবই টেস্ট আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর এখানে আমি নর্মাল চিনিটা ইউজ করেছি। এটা কোনো এক সময় বিট করতে করতে গলে যাবে। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম লোতে রেখে বিট করে নিচ্ছি। পাশে ইলেকট্রিক চলে যাওয়ার কারণে আমি আবার হ্যান্ড উইস্ক নিয়েছি। আর এটা ইলেকট্রিক বিটার ছাড়াও কিন্তু করা যায়, এরকম হ্যান্ড উইস্ক দিয়েও এই মিশ্রণটা তৈরি করা যায়। তো যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি ভালোভাবে মেশাতে হবে। একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ডিম দিয়ে দিচ্ছি একটা। 2টা ডিম আমি এখানে ইউজ করব। প্রথমে একটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আগে। মোটামুটি মেশানো হয়ে গেলে আমি আরেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর ইউজ করবেন। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। বিট করতে করতে হাত দিয়ে দেখতে হবে এটার চিনির গুঁড়ো আছে কিনা। যদি একটু গুঁড়ি গুঁড়ি থাকে তো আর একটু টাইম বিট করতে হবে। চিনিটা যখন ফুল একদম মিশে যাবে তখন ইলেকট্রিক বিটারটা স্টপ করে দিতে হবে। স্প্যাচুলা দিয়ে সব একসাথে করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো আমি সব একসাথে দিয়ে আরেকবার ছেঁকে নিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু কেকটা খুবই সফট হবে। এবার শুকনো উপকরণের সাথে বাটারটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু এখানে সল্টেড বাটার ইউজ করছি, যার কারণে আমি কোনো লবণ ইউজ করিনি। আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে অবশ্যই সামান্য একটু লবণ দিবেন। আর যদি এসেন্স দেন সেক্ষেত্রে এইরকম সময়ে আপনারা 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। তো ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘনই হবে। এক্ষেত্রে আপনারা কোনো লিকুইড দুধ বা পানি ইউজ করতে যাবেন না, এটা এরকম ঘনই হবে। তো আমি একটি মোল্ড নিয়েছি, পাউন্ড কেকের একটি মোল্ড নিয়েছি, দিয়ে ব্যাটারগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে লেখালেখির কাগজ দিয়েছিলাম, তার উপরে ব্যাটার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, সেট করে নিয়েছি। আর চুলাটা কিন্তু আমি হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোল্ডটা আমি বসিয়ে দিচ্ছি খুব সাবধানে। ঢাকনায় ছিদ্র থাকলে তা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে 30 মিনিট আমরা বেক করব। আর মিডিয়াম বলতে এতটা মিডিয়াম না, হালকা একটু থাকবে যাতে চতুর্পাশে আলো থাকে, আগুনটা থাকে, সেভাবে আমাদের রাখতে হবে।
তো আমি এবার একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি 30 মিনিট পরে কেকটা হয়েছে কিনা। তো স্টিকটা যেহেতু ক্লিন এসেছে তার মানে কেকটা আমার হয়ে গেছে। আর এই অবস্থাতে কিন্তু ঢেকে আমি আরো 10 মিনিট রাখবো, তাহলে সাইডে একটা খুব সুন্দর কালার আসবে। চুলা অফ করে দিয়ে আমি 10 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এটা কিন্তু পলিব্যাগে মুড়িয়ে রেখেছিলাম যাতে কেকটা খুব সফট থাকে। ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি এখন। এবার কাগজগুলো তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। নিচেও যেমন সুন্দর কালার এসেছে তেমনি সাইডগুলোতেও কিন্তু এরকমই সুন্দর কালার এসেছে। আপনারা যদি এইভাবেই করেন তাহলে আপনাদের কেকটাও এতটা সুন্দর হবে। তো দেখুন কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিও দেখে। এবার আপনাদের এটা আমি কেটে দেখা দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। মাপটা আপনাদের মোটা বা চিকন যে কোনো শেপে কাটতে পারেন। আমি এইভাবে স্ট্যান্ডার্ড একটা সাইজ এটাতে আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যে খেতে কতটা টেস্ট আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আমি ভালোভাবে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা এতটা নরম হয়েছে আর এতটা টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই এই বাটার পাউন্ড কেকটি তৈরি হয়ে গেল। তো আপনারা এই কেকটা কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।